সকালে চা খাওয়া হয়ে গেল বন্ধুরা। এখন একটা পান খেয়ে নিচ্ছি। পানটা খেয়ে সোজা চলে যাব রান্না করে, দেখি কি রান্না বাড়া করা যায়। রান্না বাড়া করতে গিয়ে মাথা গরম হয়ে গেল। খালি পটল আলু আর টমেটো পড়েছিল, কি রান্না কিছু বুঝতে পেরেছিলাম না। পরে কইটা পটল বাইর করে নিলাম, পটলটা বড়া করবো বলে। আর ডালের কৌটোটা দেখে নিলাম, অতটুকু ডাইলে কিচ্ছু হবে না। চলে আসলাম টাকা নিতে। টাকা নিয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম দোকানে ডিম আনার জন্য। আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়ে গেছে প্রায়। আর একবারে গিয়ে দেখি বাচ্চারা পড়াশোনা তো না, আমার দিনের কাম বাড়ায় রেখে দিয়েছে। পড়াশোনা তো করে না, খালি আওলা জাওলা আর কি। এসব কিছুই গুছিয়ে নিয়ে এলাম। গুছিয়ে নেওয়ার পরেই আসলাম আবার বড় করে, এসে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু করে নিলাম। শখের নিচটা আমাদের অনেক নোংরা জমেছিল, এসব বাইর করে নিয়ে বারান্দাটাও ঝাড়ু করে নিলাম। বারান্দাটাও দেখুন কত নোংরা। এই দেখো আমার মেয়ে এইদিকে জল নিয়ে চলে এসেছে, জলগুলো রেখে দিলাম। আবার কাপড় দেখো ভিজিয়ে ফেলেছে। জল এনেছিল বড় মেয়ে, আসো তুমি দুজনে মিলে। বোতলগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে আবার চায়ের বাসনগুলো মেয়ে ধুয়ে নিচ্ছে, যথেষ্ট সাহায্য করে মেয়ে। চলে আসলাম রান্নাঘরে, এসে ডিমগুলোকে ভেঙে নিলাম। আমলেটের তরকারি করবো আর পটলের বড়া। আলুটাম সত্তরটা রান্না করবো বন্ধুরা। রান্না তেমন কোনো ভাব পাচ্ছিলাম না। ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আলু চুলে নিয়ে নিলাম কুকারে সিদ্ধ হওয়ার জন্য। ভাতটা পরিষ্কার করে নিলাম। এই দেখুন পেঁয়াজ কাটতে গিয়ে একটু চোখ দিয়ে জল বেরোচ্ছিল বলে মেয়ে মুছে দিচ্ছে। মশলাটাও করে নিলাম। আবার কুকারে বসাই দিচ্ছি আলু আর ভাত। এইদিকে দেখুন পটল আর মামলাতের জন্য সব রেডি। আমরা হয়েও গিয়েছে, এখন পটল ভাজি বসিয়ে দিচ্ছি। এদিকে আলুগুলো ভেঙে নিচ্ছি তরকারি করবো বলে। আমলেটটা করে নিচ্ছি। পটল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বসায় দিলাম একটু জিরে তেলের মধ্যে দিয়ে, মশলাটা কষাইতে দিয়ে দিলাম। হয়ে গেছে কষানো, আলুটাও দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। এখন জলটা ফুটুক, ফুটার পরে রান্নলে তো জানেন বাসন, এই যে কত বাসন দেখুন। অনেকগুলো ধোবো, আবার প্রতিটা কাপড় ভিজেছিলাম, কাপড়টি মেলে নিব ধুয়ে। এই যে ধুয়ে মেলে নিচ্ছি। আর এদিকে দেখুন আমার মেয়ে সারাদিন মাটি দিয়ে খেলা। কাপড় মেলার সময় শুনে ছাগল ছিল, ঘাস দিয়ে দিব ছাগলকে। গরুকে উঠতে নেড়া দিয়ে দিলাম। নেড়া দিয়ে চলে আসলাম আবার রান্না করে। এসে ভাতটা বন্ধ করে এই দিয়ে দিলাম তরকারিটা আমলেট। পরে এসে একটু ঘরে জিরালাম ফ্যানের নিচে। এত গরম করেছে বন্ধুরা, মানে থাকা যায় না। চুলটা একটু উপরে বেঁধে নিলাম। বাইরে গিয়ে দেখি মেয়ের কী অবস্থা, মনে হয় যে মাছ ধরতে গেলে যেরকম অবস্থা এরকম অবস্থা হয়েছে। আবার রান্নাঘরে গিয়ে এই যে ম্যাজিক মশলাটা তরকারিতে দিয়ে দিলাম, না দিলে আমার একদমই ভালো লাগে না। দিয়ে আবার এইদিকে বালতিতে ছাগল গরুর জন্য আটা লবণ রেডি করে নিচ্ছি। আটা দিয়ে এখন এই যে লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা বন্ধ করে দিলাম। হয়ে গিয়েছে। গিয়ে যে ছাগলকে জল খেতে দিয়ে দিলাম, ছাগল খাচ্ছে জল। গরুকেও দিয়ে দিলাম। গরুকে জল টল খাওয়ানো হয়ে গেল। এখন রান্না করে এসে চুলাটা মুছে নিলাম, রান্না করতেও জড়ো করে নিলাম। পরিষ্কার করে একবারে গ্যাস ট্যাস মশার পরে ঘরটা জড়ো করে নিয়ে কড়াই আর গ্যাসের মুখ খাদ্য ধুয়ে নিলাম। নিয়ে সোজা গেলাম উঠানে, উঠান ঝাড়ু করলাম, রাস্তা ঝাড়ু করলাম। একবারে নিম পাতায় পড়ে যাই, নিম পাতাগুলো ঝাড়ু টাড়ু করে পরিষ্কার করে চলে আসলাম আবার ঘরের ভিতরে। মেয়েরও স্নান করা হয়ে গিয়েছে। মুখে ওই যে তেল দিয়ে দিলাম, তারপরে ফুটা দিয়ে দিলাম, পেন গেঞ্জি সব পরাই এখন পাউডার টাউডার দিয়ে দিচ্ছি। মেয়ে বলতেছে খিদা পাইছে ভাত দেওয়ার জন্য। এখন চলে যাব
রান্না করে ভাত বাড়ার জন্য। বড় মেয়ে স্নান করতে গিয়েছে, হয়ে গিয়েছে প্রায় ওরও স্নান করা। এসব গুছিয়ে নিয়ে সোজা রান্না করে গেলাম ভাত বাড়ার জন্য। এই যে ভাত দিয়ে দিলাম খাওয়ার জন্য, বেড়ে নিয়েছি মেয়ের জন্য আমার জন্য। খেতে বসে পড়েছি বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। স্নান করি নাই, আবার যাবো সকালে ঘাস কাটতে, খাবার পরেই। আজকের জন্য বাই বাই বন্ধুরা।